দূর, ফোনেই তুলবার নেই আর। যতবার তখন থেকে ফোনেই করছে, তুলবই নি। এর সঙ্গে কথাই বলবো না আর। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর হয়ে গেছে, আর কোনো আছে আর? দূর, তুলবই নি, থাকগা করুক। ফোনটাই তুলবো না, কাটিয়ে দেবো। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এত বড় ঘটনা, তা ফোন করতে ছাড়ছে না। ফোনটাই তুলবো না। ঘরে সম্বন্ধ দেখেছে বাপির সাথে, ওই ছেলেটা ভালো আছে, দেখতেও ভালো আছে, টাকা পয়সাও আছে, ওর সাথেই বিয়া করবো। ইয়ার ফোনেই তুলবার নেই। তখন থেকে ফোনেই করছে, দাঁড়া ইয়াকে ব্লক লিস্টে না ঢুকাইলে শান্তি হবে না। ঢুকাই দি, ফোন কর। আর ফোন তুলবারও নেই, আর মাথা খারাপ করারই নেই। ব্লক লিস্টে ঢুকাই দিলাম, বাস। বাপির সাথেই কথা বলবো, আর ওর সাথে ইয়া করবো। উফ, বর্ষা ফোনটা কাটি দিচ্ছে কেনে আজ আমার এই হালতে। ফোনটা কম সঙ্গে উঠা, এত করে খুশখবরি দিতে যাই তো আমার এমন অবস্থা হয়ে গেল। উফ, ফোনটাই উঠাইছে না। ফোনটা কাটি দিল, ফোনটা কাটি দিল আমার। এরকম বেমানগিরি করলো আমার সাথে আজকে। হ্যাঁ, আজ ওর জন্য আমি ঘরে মা বাবার সঙ্গে সবাই সাথে ঝগড়া লাগলো, আর আমার জন্য একটু আর মায়া দেবে নাই যে মানুষটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হ্যাঁ, কেমন মেয়ে এই? দেখলে কেমন মেয়েটা ভালোবাসতো। এবার তো বুঝছে, ও ভালো করে বুঝছে, হাড়ে হাড়ে বুঝছে যে কেমন মেয়েকে ও ভালোবাসেছিল আর কি করতে যেত। তখন মা বাবার কথা শুনলো না, ওই মেয়েটার পিছনে দৌড়লো। তখন মানে একেবারে ওই জন্যই তো ওই দশা হলো। আর কি করবে, আর তারপর চেতুক ছেলে বটে পোহাতেই হবে। চেতুক বললে হবে? তুমি পারবে ওইরকম ভাবে ও হাত পা ভেঙে নিয়ে পড়ে আছে নিশ্চিন্তি থাকতে? এত বড় গরমও পড়ে গেল, আর কুলারটা যাতা হয়ে আছে, এগুলা মুছামুছি করবে না আর ছেলেগুলো। সত্যি চালিয়ে গেলে না, তাহলে চাটাই খাই। এটা পরিষ্কার করতে হবে, ময়লা হয়ে মা বাবা, কি হলো? বলছিলাম আমি একটা কথা বলছিলাম। বল। আমি ভাবছিলাম যে আমি পিঙ্কিকে নিয়ে আসছি ওদের ঘরের মধ্যে। সত্যি বলছিস না ওইটা মন রাখার জন্য বলছি আমাদের? হ্যাঁ, আমি সত্যি বলছি। আজ বর্ষা এত বড় ধোকা দিল। আজ পিঙ্কি যদি থাকতো না তো আমার সেবা যত্ন মানে ওই করতো। তাহলে তুই এতদিনে বুঝলিস তো? হ্যাঁ, বুঝলাম ও অপায় হলো। ও চলে গেলো বলে আমার অ্যাক্সিডেন্টটা ঘটলো। ও যদি না যেত তো আমার কিছু হতো না। যাই হোক, ঠিক আছে, তুই ভালোই বুঝলি তো। চালিয়ে আয়, দেখ কোথায় আছে। দেখ দেখ যা, হ্যাঁ, দেখে একবার তাহলে দেখে। আমি যাচ্ছি, হ্যাঁ, আসবো এখন। ঠিক আছে ঠিক আছে। যাই হোক, দেরি হইলো তাও তো বুঝলো না। বুঝলো। তারপর যদি দুজনা করে কর্মায় খায়, সংসার ভালো থাকে, তাহলে আমাদের আর কি চাই? আমাদের ওইটাই তো চাই যে ইয়ারা ভালোভাবে থাকুক, আর কি। ঠিক আছে, যাক, নিয়ে আসুক যদি পাই তো। ইস, সত্যি আজ আমার এমনি শরীরটা এত খারাপ হইলো আমার, আমি বুঝতে পারছি এখন কেন হইলো। আজ যদি আমি নিজের বোনটাকে যদি না তাড়াতি ঘর থেকে, তো সত্যি আজ আমার এমনি অবস্থা হইতো নাকি। ভগবানও আমাকে ক্ষমা করবে নাই সত্যি। হ্যাঁ, আজ বোনটাকে কানায় এত দূর পাঠালি আমি, কে যেন কোথায় আছে এখন, খোঁজও লি নাকি। আর আমার ভরসায় ছিল এখন, কি করে এখন কেমন আছে এখন কোনোদিন খোঁজও লি নাকি। আর যেতেও পারবো না, তো আমারও তো এই তো পাটা অসুবিধা হয়ে গেল, শরীরও ভালো নাই, কি করব যে। আসবো। হ্যাঁ, আসো। বলছিলাম পিঙ্কি আছে তোমাদের বাড়িতে? পিঙ্কি তো নাই বাড়িতে, কিন্তু তুমি কে? আমি পিঙ্কির বর। পিঙ্কির বর? কিন্তু পিঙ্কির বর তো মারা গেছে। আমি পিঙ্কিকে বিয়ে করেছি সেই সেই হিসাবে। পিঙ্কি আরো বিয়া করেছে, তা আমার একা বলা নাই কে, আর জানিও নাই। বসো বসো বসো। কি ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা পিঙ্কির সাথে আমার ঝগড়া হয়েছে, মানে পিঙ্কিকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ওকে বললাম তুমি বিধবা, তুমি মানে অপয়া, আমার অনেক কিছু আগে বলেছি, ওকে অনেক দুঃখ দিয়েছি, আমার মানে ছেড়ে চলে গেছে। আর আমি এখন ওর ছাড়া থাকতে পারছি না। তো তোমার একটু কাণ্ড জ্ঞান নাই? ওর যে একটা স্বামী মারা গেছে, তারপর তুমি বিয়া করেছো, ও একে অত দুঃখ পাইছে, আর আর ইয়ার পর আরো এই ঝগড়া ঝাঁটি ঝামেলা। হ্যাঁ, আর আসছে আসছে যখন পিঙ্কি খুঁজতে। ঠিক আছে দাদা, আমি তো ভুল বুঝতে পেরেছি, ওই জন্য তো আমি ওর খোঁজে এসেছি।
তো তুমি কি আছে কথা আমাকে একটু বলে দাও। ওইটা তো আমি বলতেই পারবো না, এই তো আমি নিজে কষ্ট ভোগ করছি, ওকে ঘর থেকে তাড়াই, আমার প্রচুর শরীর খারাপ জানো। আমি নিজে ও আসতে গেলে ওর কাছে ক্ষমা খুঁজবো, আমি কি করে ক্ষমা খুঁজবো ওইটা আমি খুঁজে পাচ্ছি নাই। আমি তো নিজেই জানি না কেউ কথা আছে। তাহলে দাদা পিঙ্কি আছে কোথায় এখন? শোনো, আমার মনটা বলছে বুঝলে, রঘুনাথপুর আছে না জয়চন্ডী পাহাড়ে, ওইখানে ঘরের ওই নিচের ঘরগুলা পাহাড়ের ওইখানে। তো তুমি এক কাজ করো, ওইখানে যাও, ওর পিসি আছে একটা বুঝলে, ওইখানে জালে গেলে ওর খোঁজ পাবে, কেন কি ও পিসিকে ওর দম ভালোবাসতো। হ্যাঁ, আর আমি মনটা বলছে কি ওখানে গেছে ও বুঝলে, তো তুমি পারো তো ওইখানে একবার খোঁজটা লাও, আর যদি পায়ে যায় তো বলবে কি দাদা এমনি বলছিল, দমে দুঃখ করছিল, মানে যে কষ্টটা আমি এখন ভোগ করছি, মানে সত্যি আমি তো যেতে পারবো না ওর কাজ। তো যদি আসতে এখানে ইচ্ছা ওর থাকে তো ওকে সত্যি আমি মন থেকে ওকে একটা ক্ষমা খুঁজবই ওর কাছে। তো তুমি ওইসব ছাড়িয়ে নিয়ে তুমি এক কাজ করো, তুমি না ওখানে না, যাও। আমি উঠছি, আমি যাবো কি করে? আর বলো না, তোমার বৌদি এই তো অবস্থা হইলে না, পিঙ্কিকে যখন তাড়াই দিলি, তো ভগবান তো আমাকে মানে যে কষ্ট দিলই। তো তোর বৌদি এত ভালো ছিল, তা আমার তো কাজ ছাড়াইলো, এই অবস্থা হয়ে নিয়ে তারপরে নিজেও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছি, ঘর থেকে ছেড়ে দিয়ে চলে গেছি। আমি বুঝতে পারছি আমার ওখানে এখানে যেটা কষ্টটা পাচ্ছি নিজের আমার দোষেই পাচ্ছি। আর যদি আমি এত সুন্দর নিজের বোনটাকে যদি না তাড়াতি ঘর থেকে না, তা আমার আজ এই অবস্থা হইতো না। ওটারই আমি কষ্ট ভোগ করছি এখন। আজ দাদা আমিও পস্তাচ্ছি ওকে তাড়াই নিয়ে। খবরটা জানাবে, হ্যাঁ ঠিক আছে দাদা। ঠিক আছে। কেমন হবে কে, হ্যাঁ কেমন আছে, সত্যি চিন্তা লেগে যাচ্ছে আমারও। হ্যাঁ ভগবান, যেমন বোনটাকে ঠিক রাখো একটু, আর ঘর যেমন ঘুরে আসে, এটাই বলবো। কোথায় যাচ্ছি? এই একটু বাজার থেকে আসছি। যেখানে যাচ্ছি যা, জলদি আসবি। পিঙ্কি, কে তুমি কে? আমি পিঙ্কির বস। দেখো মা, কে কে ওটা কে? কি বলছো? তুই পিঙ্কি কই? পিঙ্কি পিঙ্কি এখানে নাই। নাই মানে আমি জানি এখানে আছে। পিঙ্কি আমার দাদা বললো পিঙ্কি। তুমি যাকে ভালোবাসো যেখানে ছিলে সেইখানে যাও, তোমার অতদিন মনে নাই? এখানে কোনো হ্যাঁ? পিঙ্কি থাকে না। কোনো পিঙ্কি থাকে না এখানে। পিঙ্কি এর জন্য এসেছি, তুমি আমার সাথে পিঙ্কিকে পাঠাও, পিঙ্কিকে ডেকে দাও। পিঙ্কি এখানে নেই। প্রতিটা দিন তোমার জন্য কাঁদতে থাকে, কত কষ্টে থাকে, তুমি জানো না? কি করে আমার শুনে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। কোনো ক্ষমা হবে না। ক্ষমা চাই। কোনো ক্ষমা হবে না, তোমাকে আগে বুঝতে হয়। পিঙ্কিকে না নিয়ে গেলে তুমি আমি- যাকে ভালোবাসো সেখানে যাও, যেখানে ছিলে। পিঙ্কি ছাড়া বাঁচতে পারো, আমি ওর চাই, আমার ওর নিয়ে যাবো তবে আমি। এখন কোনো ক্ষমা হবে না। পিঙ্কি কোথায় ডেকে দাও, যাও। ঠিক আছে দেখছি। পিঙ্কি আছি নাকি? পিঙ্কি আয়, দেখ কি রে, তুমি এখানে এসেছো? আমি তোমার জন্য এসেছি। আমি যাবো না। না অমনি করো না প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে নিয়ে যাবার জন্য এসেছি। দেখো তুমি এবার ভালো করে রাখবে তো, হ্যাঁ। কষ্ট দিবে নাই তো? না আর নাইলে যদি এবার কষ্ট দাও তাহলে আমরা অন্য কোনো ব্যবস্থা নেবো। দেখো আমার বোন কিন্তু এসেছে, অনেক কষ্ট পেয়েছে তোমার জন্য, তাও কিন্তু তোমার কাছে এসেছে, আমরা তোমার বলা তো এসেছে, কিন্তু এবার থেকে তুমি যদি খারাপ ব্যবহার করো তাহলে খারাপ ভুল করতে পারছো। শুনো, যে অপয়া ছিল তার সঙ্গ ছেড়ে আসছি আমি তোমাকে নেবার জন্য। তুমি আমার ভালোবাবুর অপয়া লো, চলো তুমি আসো, তাহলে তুই এক কাজ কর, চলো। দেখ যখন এত করে বলছে তুই সংসারটা কর, যদি কোনো রকম কোনো অসুবিধা করে, কোনো যদি ভুল ত্রুটি করে আমাকে বলবি, হ্যাঁ, আমরা ব্যবস্থা করি। দ্বিধাবোধ করিস না দিদি, ঠিক আছে? আর এবার থেকে দেখে রাখবে কিন্তু, ঠিক আছে? সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে দেখে রাখবে, কোনো অযত্ন যেমন না হয়। ঠিক যা আছে, তাহলে এবারের মতন যা। কি বলছি, পিসি যাবো? হ্যাঁ হ্যাঁ যা। তাহলে আসছি আমরা পিসি। হ্যাঁ ঠিক আছে, আসি। কামিস না, চুপ। আর ভালো করে দেখবে, ভালো করে রাখবে, যেন কোনো কষ্ট না হয়। ভালো করে থাকবে দিদি, হ্যাঁ? রান্না করতে পরিস্থিতি রাখবে ভালো করে আমার দিদিকে, ঠিক আছে? অনেক কষ্ট দিয়েছো, আর কষ্ট দিও না। ভালো করে রাখবে, কোনো না অসুবিধা হয়। আর এবারের মতো একটা সুযোগ দে, শেষ সুযোগ। ঠিক আছে, চলো আসছে। হ্যাঁ আচ্ছা, যাবে। হ্যাঁ আচ্ছা।